আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুমার দিন, শুক্রবার, আর সাথে পবিত্র মাহে রমজান। সো গাইস, আজকের দিনটি বুঝতেই পারছেন যে এমনিতে একটু স্পেশাল। সো আজকে গাইস সকালবেলা ঘুম থেকে উঠে আসলে একটু ব্যস্ততার ভিতর পড়ে গিয়েছি। অলরেডি সকালে সেহরি খাওয়ার পরে হালকা একটু রেস্ট নিয়ে হাতের কাজ শেষ করে এখন আবার যাচ্ছি অন্য আরেকটি কাজে। তো সেখান থেকে হয়তো জুমা শেষে ফিরে এসে তারপরে আবার হয়তো একটু, কারণ ওখানে আমার ছোট্ট একটি কাজ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাইডেতে আসলে এই রোডে অনেক বেশি থ্রি হুইলার বা ব্যাটারি চালিত অটোরিকশা এবং হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো, সেগুলোর পাশাপাশি আপনার প্রাইভেট কার বলেন বা বলেন, সেই গাড়িগুলোর চাপ কিন্তু একটু বেশিই থাকে। মানে একটু বেশি বললে ভুল হবে, অনেকটাই বেশি থাকে। কারণ আহ, বিশেষ করে শুক্রবার দিন সকলের প্রয়োজন থাকে, ছুটির একটি দিন, সবাই বের হয় এবং ঢাকা থেকে যারা চাকরিজীবী রয়েছে তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরে তারা কিন্তু চলে আসে আর কি বাড়িতে। সো শুক্রবার দিন এক কথা বলতে পারেন যে এটি আসলে ব্যস্ততম একটি দিন, বা ব্যস্ততম রাস্তা। প্রত্যেকটি রাস্তা অনেক বেশি ব্যস্ত থাকে, বিজি থাকে। আর এই ব্যস্ততার ভিতরেও যার যার কাজে সবাই ব্যস্ত থাকতে হয় সবাইকে। ঠিক তার ব্যতিক্রম আমিও নই, আমিও ঠিক তেমনই ব্যস্ত। বাট গাইস, এই যে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু গাইস মানে দিনের বেলা বের হলেই মনে হয় একটা পবিত্রতা, একটা ভাব থাকে আর কি সবার মধ্যে। কারণ আপনি সবাই দেখবেন যে রমজান মাসে যারা উল্টা পাল্টা চলাচল করতো বা রাস্তাঘাটে যাদেরকে দেখতেন যে ওরা সিগারেট খাচ্ছে বা হচ্ছে উল্টা পাল্টা চলাফেরা করছে, তারা কিন্তু আসলে গাইস এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তারা কিন্তু এগুলো থেকে, মানে এগুলো করছে না, এক কথায় পারি আমি। কারণ যার কারণে আপনার কাছে কিছুটা হলেও মনে হবে যে না, পরিবেশটা অনেক ভালো। এই জন্য হচ্ছে পবিত্রতা অনেকটাই বেড়ে যায় এরকম মনে হয় আর কি মনের ভিতর। কারণ আপনি যখন নর্মালি রাস্তায় বের হবেন অন্যান্য রমজান মাস বাদে, দেখবেন যে এত বেশি থ্রি হুইলার রয়েছে বা গাড়ির ড্রাইভার রয়েছে, গাড়ি রয়েছে, এরা দেখবেন যে অযথাই একজন আরেকজনকে গালি দিচ্ছে, একটা কথা বলছে বা উচ্চ স্বরে কথা বলছে, বা এটসেট্রা অনেক কিছু হতে পারে, বা রাস্তার ভিতরে অনেক কিছু আপনারা দেখতে পারেন। বাট এই রমজান মাসে কিন্তু মোটামুটি শয়তান ছুটিতে রয়েছে, যার কারণে হচ্ছে ওনাদের মুখে অনেকটা তালা। So, এই তালা থাকার কারণে হচ্ছে পরিবেশ অনেকটাই ভালো লাগে। কারণ আপনি যেখানে আগে ফ্যামিলি নিয়ে যেতে পারতেন না, দেখা গেলো আপনি একটা জায়গায় যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, এবং সেখানে কোনো একটা বাস স্ট্যান্ড রয়েছে বা হচ্ছে একটা অটো রিক্সা স্ট্যান্ড রয়েছে। তো এমন এমন একটি জায়গাতে আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন, তখন দেখবেন যে আশেপাশে উল্টা পাল্টা সবাই স্মোকিং করছে, সবাই হচ্ছে খাবার খাচ্ছে, ওকে গালি দিচ্ছে, এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়। বাট এই রমজান মাসে কিন্তু পুরোটাই তার ব্যতিক্রম। মানে কেউ কিন্তু কাউকে ওইভাবে গালি দিচ্ছে না ওপেনে, এবং কেউ কিন্তু সিগারেট খাচ্ছে না। কারণ এই রমজান মাসে কিন্তু আমরা দেখতে পাই যে অনেক পর্দাশীল পুরুষ মানুষ থাকে আর কি। তো ওইসব পুরুষ মানুষ আসলে পর্দার ভিতরে থাকতে ভালোবাসে, এই জন্য তারা রমজান মাসে পর্দা করে। বাদ বাকিটা অডিয়েন্স আপনারা বুঝে নিয়েন। সো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য হচ্ছে যেহেতু দূষণ নেই, এই জন্য ফ্যামিলি নিয়ে চলাচল করাও অনেকটাই ভালো লাগে আর কি। আর সবার ভিতরে একটি নম্রতা থাকে। বাট ও মাই গড, গাড়িটা আসলে অনেক স্পিডে আসছে। এই রাস্তাটা পার্সোনালি আমার কাছে ভালোই লাগে, কারণ এটা ওই রকম কোনো হাইওয়ে নয়, নর্মাল একটি রুট, আবার ব্যস্ত, বিশাল ব্যস্ত একটি রুট। মানে একদম যে ফ্রি বলবো তাও নয়, রাস্তাটি আসলে মোটামুটি ভালোই ব্যস্ত। বাট ওই রকম যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বা অন্যরকম যে হাইওয়ে রয়েছে, ওইরকম কোনো হাইওয়ে নয়। এখানে ছোট গাড়ি বেশি চোখে পড়ে, বাট বড় গাড়ির সংখ্যা নেহাতি কম নয়। মানে ট্রাক বলেন, বাস বলেন, বাসটা একটু কম দেখা যায় যখন কিনা আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে একটু ট্রাফিক জ্যাম বেশি থাকে বা হচ্ছে রাস্তা একটু বিজি থাকে বেশি, তখন কিন্তু মোটামুটি অনেক বেশি বাস এই রাস্তায় দেখা যায়। কারণ যখন কিনা ওই পাশটাতে জ্যাম বাজে, তখন হচ্ছে এই রাস্তাটা সরাসরি না বললেই নয়, এটি সরাসরি হচ্ছে সাভারের সাথে সংযুক্ত হয়েছে। তো এই জন্য হচ্ছে সাভারের গাড়িগুলো যেগুলো উত্তরবঙ্গে যাবে, অনেক গাড়ি এদিক দিয়ে ঢুকে যায়। বিশেষ করে ঈদের টাইমে তো আরো অনেক বেশি। আর যেহেতু এই রাস্তা হচ্ছে এই পাশ থেকে মির্জাপুর থেকে এদিকে এসেছে, তো অনেক সময় হচ্ছে ঢাকা টাঙ্গাইলগামী যেসব ঢাকাগামী যেসব বাস রয়েছে বা গাবতলীগামী যেসব বাস রয়েছে ওই দিকের, তো সেই সব বাসও কিন্তু অনেক ক্ষেত্রে তারা এদিকে চলে আসে।
কারণ ওই রাস্তাতে কোনো প্রবলেম হলে, স্ট্রাইক হলে বা যে কোনো ধরনের অনেক সময় দেখা যায় রাস্তায় লেবার স্ট্রাইক হয়, মানে শ্রমিকরা আন্দোলন করে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো সেসব ক্ষেত্রে কিন্তু যারা এই রাস্তাটি চিনে তারা কিন্তু এই রাস্তাটি দিয়েই আসে, কারণ এদিক দিয়ে আসলে হয়তো বা একটু ছোট রাস্তা, বাট মোটামুটি তারা নির্ভেজাল ভাবে কোনো জ্যামে পড়তে হয় না, নর্মালি তারা চলে যেতে পারে। তো এই বিষয়টি আসলে অনেক ভালো একটি বিষয়, যেহেতু আর আজকে না বললেন না, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আসলে ব্যাপারটা অন্যরকম ভালো লাগছে। মানে এই ধরনের ট্রাক যে রয়েছে গাইস, মানে আপনারা দেখলেন যে মাত্র যে পাস করে গেল, এই ধরনের গাড়িগুলো আসলে